বাড়িতে দেশি টাকি মাছ আনলেই সবার আগে মনে পড়ে ভর্তা খাওয়ার কথা। ছোটবেলায় কত যে এই মাছ ধরেছি, আর বাড়িতে আনলেই মা কেটে কুটে পরিষ্কার করে ভর্তা করে দিতেন। আজ ছোট ভাইকে বাজারে পাঠিয়েছিলাম, বাজার থেকে সে 1 কেজি দেশি টাকি মাছ নিয়ে বাড়িতে ফিরলো। তারপর মা আর ছোট বোন একসঙ্গে বসলো মাছ কাটতে। টাকি মাছ খুব পিচ্ছিল হওয়ায় আগে ছাই মেখে নিল, তারপর ধীরে ধীরে সব মাছ কেটে পরিষ্কার করতে লাগলো। গ্রামের বাড়িতে এখনো অনেকেই টাকি মাছ এভাবেই কাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সবগুলো মাছ কাটাকাটি হয়ে গেলে এবার ভালো করে পরিষ্কার করার পালা। ছোট বোন প্রথমে গোনার মাজুনি দিয়ে মাছগুলো ঘষে পরিষ্কার করলো, সবশেষে লবণ মেখে পরিষ্কার করে ধুয়ে নিল। আজ টাকি মাছের ভর্তার পাশাপাশি ছোটবেলার মতো করে টাকি মাছ দিয়ে আলু ভাজিও হবে। তাই ছোট বোন কয়েকটা আলুর খোসা ছাড়িয়ে চিকন করে কুচি করে রাখলো। ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। মা প্রথমে টাকি মাছগুলো একটা পাত্রে নিয়ে তাতে লবণ, হলুদ ও মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো মাখিয়ে রাখলেন। এরপর কড়াইয়ে দিলেন তেল, গরম হলে সামান্য লবণ ছিটিয়ে দিলেন যাতে মাছ লেগে না যায়। এরপর একে একে সবগুলো মাছ দিয়ে দিলেন কড়াইয়ের মধ্যে। আমার কিন্তু ভাজা মাছটা খেতেও খুব ভালো লাগে। যেহেতু মা আলু দিয়ে টাকি মাছের ভাজিও করবেন, তাই কিছু মাছ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলেন। একইভাবে মশলা মেখে এরপর মাছটা ভেজে নিলেন। ভর্তার জন্য কয়েকটা শুকনো মরিচও ভাজতে হবে। এইদিকে নানি এক টুকরো আদাও কুচি করে দিলেন। টাকি মাছের ভর্তায় আদা কুচি দিলে স্বাদ যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। আজ মা ভর্তার জন্য কুচি করা পেঁয়াজটাও ভেজে নিবেন। এই ছোট ছোট বিষয়গুলোই ভর্তার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এরপর একই কড়াইয়ে আবার দিলেন তেল, তেলটা গরম হলে দিলেন পেঁয়াজ কুচি, এরপর দিলেন মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া আর লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিলেন। মশলাটা কষানো হয়ে গেলে কুচি করা আলুটাও দিয়ে দিলেন। নেড়ে চেড়ে সামান্য পানি দিলেন আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এরই ফাঁকে মা ভর্তার জন্য রাখা মাছগুলো থেকে কাটা বেছে আলাদা করে রাখলেন। আলু যখন প্রায় 90% সিদ্ধ হয়ে যাবে তখনই টাকি মাছগুলো দিয়ে দিতে হবে। অল্প সময়ের মধ্যে দারুণ মজা টাকি মাছ দিয়ে আলু ভাজিটাও তৈরি হয়ে গেল। এইদিকে বাড়িতে সবাই আবার টাকি মাছ খায় না, তাই তাদের জন্য মা ছোট চিংড়ি দিয়ে আলুর ঝোলও বানাবেন। একইভাবে পেঁয়াজ আর মশলা কষিয়ে তাতে ছোট চিংড়ি দিয়ে নেড়ে নিয়ে ছোট ছোট করে কিউব করে কাটা আলু যোগ করলেন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলেন সিদ্ধ হওয়ার জন্য। আলুটা কিছুক্ষণ কষিয়ে নিবেন। কষানো হয়ে গেলে তারপর দিবেন পরিমাণ মতো ঝোল। আলুর তরকারিটা হতে হতে মা বসলেন ভর্তা বানাতে। প্রথমে পাটায় শুকনো মরিচ বেটে নিলেন। মরিচটা ভালো করে বেটে নেওয়ার পর তারপর যোগ করলেন ভাজা টাকি মাছগুলো। এরপর বেটে নেবেন আদা কুচি, বেটে নিয়ে যোগ করলেন ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজের সাথে যোগ করেন লবণ। আলতো করে সবকিছু বাটাবাটি হয়ে গেলে সবশেষে বিলাতি ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে বেটে নিলেন। পাটায় বাটায় ভর্তার স্বাদ সত্যি আলাদা। মায়ের হাতের সেই পুরনো স্বাদ আজও একটু বদলায়নি। দেখতে যতটা সাধারণ, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। 3টি রান্নায় প্রায় প্রস্তুত। ভাত তখনও কিন্তু পুরোপুরি রান্না হয়নি, কিন্তু আমার আর অপেক্ষা হচ্ছিল না। ঠান্ডা ভাত নিয়েই প্রথমে টাকি মাছের ভর্তা, তারপর টাকি মাছ দিয়ে আলু ভাজি, আর শেষে ছোট চিংড়ি দিয়ে আলুর ঝোল খেতে লাগলাম। আপনাদের কাছে আজকে 3টি রেসিপির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।